আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিত হাত তুলে দোয়া করতেন? যদি করতেন তার সহি হাদিস কি? আর যদি না করতেন তাহলে আমরা যে প্রতিদিন জামাতে নামাজের পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন সেটার হুকুম কি? আজ আমরা কুরআন সুন্নাহ ও সহি হাদিসের আলোকে পরিষ্কার জানব। 1. সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সঠিক বর্ণনা। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিকির করতেন, যেমন আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ইত্যাদি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রেফারেন্স: সহিহ মুসলিম 591, সহিহ আল বুখারী 843। লক্ষ্য করুন, এখানে নিয়মিত হাত তুলে জামাতে দোয়া করার উল্লেখ নেই, বরং জিকিরের কথা স্পষ্টভাবে এসেছে। 2. ফরজ নামাজের পর নিয়মিত হাত তুলে দোয়ার সহি দলিল আছে? হাদিসের বিশুদ্ধ গ্রন্থগুলোতে এমন কোনো সহি বর্ণনা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সব সময় সাহাবাদের নিয়ে হাত তুলে দোয়া করতেন। অনেক মুহাদ্দিস উল্লেখ করেছেন এটি নিয়মিত সুন্নাহ হিসেবে প্রমাণিত নয়। 3. হাত তুলে দোয়া করা কি জায়েজ? হ্যাঁ, সাধারণভাবে হাত তুলে দোয়া করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় হাত তুলে দোয়া করেছেন। রেফারেন্স: সহিহ আল বুখারী 6341, সহিহ আল মুসলিম 895। আরও একটি হাদিসে এসেছে, আল্লাহ লজ্জাশীল ও দয়ালু, বান্দা যখন হাত তুলে দোয়া করে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা করেন না। রেফারেন্স: সুনান আবু দাউদ 1488। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ লজ্জাশীল ও দয়ালু, বান্দা যখন হাত তুলে দোয়া করে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা করেন না। রেফারেন্স: সুনান আবু দাউদ 1488। অর্থাৎ হাত তুলে দোয়া করা জায়েজ ও সুন্নাহ, কিন্তু প্রশ্ন হল এটা কি ফরজ সালাতের পর নিয়মিত জামাতে করতেন? 4. দুর্বল বা জাল বর্ণনা। কিছু বর্ণনায় সালাতের পর হাত তুলে দোয়ার কথা আছে, কিন্তু সেগুলোর সানাদ দুর্বল হিসেবে মুহাদ্দিসগণ চিহ্নিত করেছেন। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ যেমন সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিম এ ধরনের নিয়মিত জামাতে হাত তুলে দোয়ার নির্ভরযোগ্য দলিল নেই। 5. তাহলে সঠিক অবস্থান কি? 1. সাধারণভাবে হাত তুলে দোয়া করা জায়েজ। 2. মাঝে মাঝে করলে সমস্যা নেই। 3. কিন্তু এটাকে নিয়মিত বাধ্যতামূলক সুন্নাহ বানানো ঠিক নয়। 4. না করলে দোষারোপ করা উচিত নয়। অনেক আলেম বলেন এটি ব্যক্তিগত আমল হতে পারে, কিন্তু স্থায়ী রীতি বানানো উচিত নয়। 6. সংক্ষিপ্ত সিদ্ধান্ত: 5 ওয়াক্ত সালাতের পর 1. সুন্নাহ হলো জিকির করা। 2. হাত তুলে দোয়া করা জায়েজ। 3. কিন্তু নিয়মিত জামাতে এটিকে সুন্নাহ প্রমাণ করার সহি দলিল নেই। 4. এটাকে বাধ্যতামূলক ভাবা ঠিক নয়। সমাপ্তি: আমাদের উচিত দলিলের উপর আমল করা, আর মতভেদ থাকলে ঝগড়া না করে সহনশীল থাকা। ভিডিওটি শেয়ার করুন যেন মানুষ সহি জ্ঞান পায়। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।